চতুরাশ্রম প্রথা কি? এটা বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ শিক্ষার থেকে দেওয়া হয়েছে। বৈদিক যুগে যে মানুষের জীবনে আর্যরা তাদের ব্যক্তি জীবনকে যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৪ টে ভাগে ভাগ করেছে। সেইভাবেই তারা প্রতিবাহিত করতেন। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে ৪ টে ভাগ, এইটাকেই বলা হচ্ছে তোমার যে চতুরাশ্রম। আশ্রম মানে ভাগ বোঝায়, ৪ টে ভাগ। এবার এই ব্রহ্মচর্য মানে হচ্ছে শিক্ষার পিরিয়ড টাইমটা। অর্থাৎ নিজেকে ব্রহ্মচর্য পালন করার মধ্যে দিয়ে গুরুকুলে আমি বলেছি গুরুকুল শিক্ষার ডিটেইলস নোট আছে, ক্লাস দিয়েছি সেখানে আছে যে ব্রহ্মচর্য পিরিয়ডটা কি ছিল? গুরুর কুলে থাকতে হতো। মানে গুরুগৃহে থেকে শিক্ষা অর্জন, বিদ্যা অর্জন করতে হতো কৈশোরকাল পর্যন্ত। এই সময়টাই হচ্ছে ব্রহ্মচর্য কাল। মোটামুটি ২০ বছর বয়স পর্যন্ত ধরা হতো। এই পিরিয়ড পর্যন্ত সময়কালটা ব্রহ্মচর্য পালন করে গুরুগৃহে। তারপরে কি? তারপরে গার্হস্থ্য জীবনটা কি ছিল? গার্হস্থ্য জীবনটা শিক্ষা শেষে গুরুর আশীর্বাদ নিয়ে গুরু দক্ষিণা প্রদান করে পরিবারে ফিরে এসে সেখানে সংসার, নিজের দায়িত্ব কর্তব্য পালন করার সময়কালটাই ছিল গার্হস্থ্য। সবচেয়ে কঠিনতম সময় বলা হয়। তারপরে গার্হস্থ্যর পরে বানপ্রস্থ। যখন তার বয়স একটু হচ্ছে, উপযুক্ত সন্তান যখন হয়ে গেছে, তাদের সাথে থেকেই সে সংসারের দায়িত্ব এবার সন্তানের উপরে দিয়ে নিজেকে সংসার থেকে কিছুটা ডিটাচ করে নিচ্ছে। সেটা হচ্ছে বানপ্রস্থ। লাস্ট হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস জীবনটা কি? সংসারের মোহ মায়া সব ত্যাগ করে নিজেকে একটা ঈশ্বরের নামে ধ্যানে মানে আবিষ্ট করে নিজেকে অন্য জগতে সংসারের মোহ মুক্তি থেকে সম্পূর্ণ বিলোপ করে কোনো নির্জন স্থানে, কোনো মুনি ঋষির কুটিরে, আশ্রমে, এখন যে বৃদ্ধাশ্রমের কনসেপ্টটা এসছে, এরকম ঠেলে ধাক্কিয়ে পাঠানো নয়, মানুষ নিজের থেকেই সেখানে যেয়ে সারা জীবন, দেখো তো কত সুন্দর একটা কনসেপ্ট সেই সময় ছিল। এখন কিন্তু সেই সিস্টেমটাই আবার ফিরে আসে, বৃদ্ধাশ্রম। কিন্তু আমরা সেই প্রাচীন ভারতের বিষয়টাকে এপ্লাই করতে পারিনি। এই ছিল তোমার যে চতুরাশ্রম। এ সংক্রান্ত সমস্ত বড় ভিডিও, শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এডুকেশনের সমস্ত সেমেস্টার ওয়াইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।